আম্মু কি করতেছো? রোল খাবো, রোল আলুর রোল খাবো, তাই তো আলু সেদ্ধ করে নিয়ে আসছি, এখানে হচ্ছে যে ভর্তা করতেছি। আলু দিয়ে রোল বানাবা? হ্যাঁ আলুর রোল? হ্যাঁ। তো বানাও দেখি, তুমি কিভাবে আলুর রোল বানাও, তো আমি দেখি আর আমি মজা করে খাবো আর দেখবো, ঠিক আছে? হ্যাঁ, আলুর রোল হচ্ছে আম্মু আমার কাছে বলছিল সকালবেলা যে সন্ধ্যা হলে কিন্তু বানাতে হবে, মানে প্রত্যেকদিন সন্ধ্যার সময় তার একটা আবদার থাকবেই, যেইটা খাবে তার মানে সেইটাই সব বানিয়ে দিতে হবে। যদি সন্ধ্যার সময় কিছু না খাওয়া হয় তাহলে আবার রাত 10টা 12টা ওই সময় অবশ্য ভাত খাবে না, তাকে তার পছন্দের নাস্তা তৈরি করে দিতে হবে। এখন আবার আবদার যে এই আলুর রোল খাবে। আমি তোমার কাছে খাতে চাই, তাই তুমি মানুষের কাছে বলে দিচ্ছ? তা বললে কি হবে, তুমি আমার মেয়ে না? আমি তো তোমার মেয়ে, যা আবদার করি তুমি তাই রান্না করে দাও নাকি? হ্যাঁ, আপনারাও এরকম করবেন, আপনার বাচ্চাদেরকে কষ্ট দিবেন না। ও, আমি বাচ্চা? হ্যাঁ। তুমি আমার কষ্ট দিচ্ছ না? না, এই যে আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি ভর্তা করে নিচ্ছি। এই যে আলুগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এই যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, এই যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো রসুন কুচি। আর রসুন কুচিটা দিলে আমার কাছে যতই ভাজা পোড়া হোক না কেন অনেক ভালো লাগে। এই যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আলুর রোলটা আমি একটু ঝাল ঝাল বানাবো, এর জন্য দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ আর দারুচিনি গুঁড়া করে নেওয়া হয়েছে সেইটা। আর এটা দিলে একটু এটা ঘ্রাণ ঘ্রাণ হবে আর খেতে অনেক মজা লাগবে। দিয়ে দেবো অল্প একটু টেস্টি সল, আর এটা দিলে খেতে একটু মজা লাগে, টেস্টি টেস্টি লাগে। এবারে সব উপকরণ দিয়ে আমি ভর্তাটিকে ভালোভাবে মেখে নেব। এইটাকে আলুর সাথে সব উপকরণ একসাথে মিলিয়ে নিতে হবে, ভালো করে মিলিয়ে নিতে হবে, তাহলে রোলগুলো খেতে অনেক মজা লাগবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আলু ভর্তাটি তৈরি করতেছি। এই যে আলু ভর্তাটি বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ময়দাটিকে মেখে দেব। এই যে ময়দা নিয়ে নিয়েছি, এখন ময়দার ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই যে অল্প একটু তেল দিয়ে দেব। এখন আমি ময়দাটিকে সুন্দর মতো মেখে নেব। এটা কিন্তু আটা, কিন্তু আমি আটা বলি না, ময়দা বলি। আটা বলতে কিরকম লাগে, আপনারা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে বসুন্ধরা প্যাকেটের আটা, আমি কিন্তু এই বসুন্ধরা আটা দিয়ে সব রেসিপি বানাই। আপনারা বাজার থেকে খোলা আটা দিয়েও কিন্তু বানাতে পারবেন। খাবার জিনিস যে কোনো আটা ময়দা দিয়ে বানালেই হবে। এই যে তেলের সাথে আটাটিকে ভালো করে মেখে নিয়েছি, এখন আমি এর ভিতর দিয়ে দেবো পানি। এখন আমি আটাটিকে ভালো করে একটা ডো করে নেব। আমরা বাসায় যেরকম রুটি খাওয়ার জন্য যেরকম একটা ডো করি, তো সেরকম করেই কিন্তু একটা ডো করে নিতে হবে। এই দেখেন ময়দাটিকে কত সুন্দর সফট করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রোলগুলো বানিয়ে নেব। তো চলেন রোলগুলো বানানো হোক। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কিরকম হচ্ছে। তো চলেন বানানো হোক। এই যে আমি রুটি বেলার জন্য গোল করে একটা ডো নিয়ে নিয়েছি, এখন আমি গোল করে একটা রুটি বেলে নেব। এই যে গোল করে একটা রুটি বেলে নিয়েছি। এই যে এখন আমি রুটির উপরে দিয়ে দেবো আলুর পুর। আর এটা হচ্ছে যে আমি আলু দিয়ে একটা ভর্তা করে রেখেছিলাম, সেই ভর্তাটা। এখন আমি এটাকে ভালোভাবে রুটির উপরে মাখিয়ে দেবো। এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। এই যে আলুটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে এইরকম লম্বা লম্বি করে ভাঁজ দিয়ে নিতে হবে। এরকম লম্বা করে এই যে আমি বটে দিচ্ছি। এই দেখেন, এই যে আলুর রোলটি তৈরি। এরকম ভাবে আমি সবগুলো আলুর রোল তৈরি করে নেব। এই যে রোলগুলো সম্পূর্ণ আমি বানিয়ে নিয়েছি। তো দেখেন আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি এইগুলো তেলে ভেজে নেব।
তো চলেন তেলে ভাজা হোক। তো আমি কিভাবে তেলে ভাজি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রোলগুলো ভেজে নেব। একটু বড় বড় রোল, এর জন্য আমি 3টা করে ভেজে নেব। যেহেতু আমার কড়াইটা ছোট, এর জন্য আমি 3টা করে ভেজে নেব। এটাকে কিন্তু এখন নাড়া দেওয়া যাবে না, মিডিয়াম জালে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে আসলে তারপর আমি উল্টে দেব। এই যে দেখেন সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে আর খেতে তাহলে কতটা মজার হবে। আপনারা কিন্তু বাড়ি বসে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যেটা কেমন লাগে। এটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে একবার খেলে। এটি কিন্তু মাত্র 5 মিনিটেই কিন্তু রেডি হয়ে গেছে, অনেক সহজ ভাবে। আপনারা তো দেখলেনই সম্পূর্ণ ভিডিওটি কতটা সহজ। আর আম্মু দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ মাশাল্লাহ, রোলগুলো বানানো অনেক সুন্দর হয়েছে। আম্মু তো তুমি একটা ভাঙিয়ে দেখাও তো ভিতরটা কেমন হয়েছে। ঠিক আছে, এই যে আমি একটা রোল ভেঙে দেখাই। অনেক মচমচা হয়েছে না ভিতরটা? হ্যাঁ, কতটা একবারে সুন্দর। হুম। তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে আলুর রোল তো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এটা অনেক গরম, এর জন্য হচ্ছে এখন আমি খেতে পারবো না। একটু পরে ঠান্ডা হবে, তারপর আমি সস দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো। তো কেমন লাগছে এই আলুর রোল বানানোর ভিডিওটি আপনার কাছে? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এত সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।